পাক রব্বুল আলামিন সামনে এমন একটি রাত্রি দিতেছে, লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কদরের রাত্রিটা আপনার আমার জন্য সামনে রেখে দিয়েছে, লাইলাতুল কদরের রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি লাইলাতুল কদরের রাত্রি যখন ইবাদত করবা, ইবাদত করিয়া যখন আমি মালিকের কাছে দুই হাত উত্তোলন করে বলবা, ও আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তোমার নাফরমানি করেছি, ও মাবুদ আমি তোমার গোলামি ভালো করতে পারি না, আমার দ্বারা শুধু গুনাহ হয়েছে, গুনাহ হয়েছে। ও মালিক আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমার পিতা মাতাকে মাফ করে দেন, আমার বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ আমি নাফরমানি করে করে আমার জীবনটা আমি বরবাদ করে দিলাম। ও আল্লাহ আমার জীবনটা আমি বরবাদ করে দিলাম। আমার গুনার কথা যদি আমার মা জানতো, আমার বাড়ির ভিতরে আমার মা জায়গা দিত না। আমার বাবা যদি আমার গুনার কথা জানতো, আমার বাবা যদি জানতো, আমার বাবা জায়গা দিত না। আমার বিবি যদি আমার গুনার কথা জানতো, আমার বিবি আমার কাছে থাকতো না। আমার সন্তান আমার গুনার কথা জানলে আমার সন্তান আমার কাছে থাকতো না। আমার মেয়ে যদি আমার গুনার কথা জানতো, আমার মেয়েও কিন্তু আমার কাছে থাকতে চাইতো না, আমাকে দেখতে পারতো না। আমার গ্রামবাসী যদি আমার গুনার দিকে তাকায়, আর ওই গুনার কথা যদি আমার গ্রামবাসী যদি জেনে যায়, ও মালিক আমার ওই গুনার কথার কারণে, ওই গুনাহ করার কারণে আমার গ্রামবাসীও কিন্তু আমাকে দেখতে পারতো না, ভালোবাসতো না। ও মালিক আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এইভাবে যখন কদরে রাত্রিতে যখন আপনি আমি চাইতে থাকবো আর বলতে থাকবো, যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম, যেই রাতটা হাজার বৎসরের রাত্রির চাইতে উত্তম, ওই রাত্রি বান্দা যদি মালিকের কুদরতি পায়ে সিজদা ঠেকায়, আর ঠেকাইয়া যদি মালিককে বলতে পারে এই সমস্ত কথাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি আমার কাছে চাইতেছো, দুনিয়ার কোন রাজার কাছে চাও না, বাদশার কাছে চাও না, দুনিয়ার কোন এমপির কাছে চাও না, মন্ত্রীর কাছে চাও না, মেম্বারের কাছে চাও না, চেয়ারম্যানের কাছে চাও না। ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইলাম কত আদর যত্ন করিয়া। ও বান্দা একটি মাস সিয়াম সাধনা পালন করেছো বান্দা। ও বান্দা এরপরে লাইলাতুল কদরে রাত্রে এসে আমার কাছে তুমি চাও। ও বান্দা তুমি তোমার কোনো টেনশন করতে হবে না, তোমাকে টেনশন করতে হবে না। ও বান্দা আমার ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া, ও বান্দা তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। কে মাফ করবেন? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। কিন্তু যারা রমজান মাসে রোজা রাখলো না, যারা রমজান মাসে সিয়াম সাধনা পালন করলো না, যারা রমজান মাসে রমজানের রোজা দেখিয়ে আসার পরে যাদের অন্তরের ভিতরে সুলকি শুরু হয়ে গিয়েছিল, একটি মাস আমি ওপেনে খাইতে পারবো না, আমি ওপেনে চলাফেরা করতে পারবো না, বলেন তো ওই রাত্রিরে যদি কান্না করতে করতে চোখের পানিগুলা যদি শেষ করে দেয়, মাপ দিবেনি? দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তোমার জন্য রোজাটা ফরজ করে দিলাম, রোজা তুমি রাখলা না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলা, নাফরমানি করলা, গাদ্দারি করলা। এই গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা তোমার দিকে তাকাইয়া দেখবে না। শুধু তাই নয় বান্দা, তুমি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলা, আল্লাহর সঙ্গে নাফরমানি করলা, আল্লাহ কিন্তু এইটা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না।
হাসরের ময়দানে মুসিবতের সময় যখন সোহাত মাথার উপর সূর্য এসে যাবে, ও ভাই যারা রোজা রাখলাম, যারা সিয়াম সাধনা পালন করলাম, তাদের জন্য ওই সিয়াম সাধনাটা এমন একটি আরশের নিচে এমন একটি ছায়া হইয়া যাইবে, যেই ছায়াটা ওই সূর্যের আলোকে তাপ থেকে বিরত রেখে দিবে। আর যেই ব্যক্তি রমজানের সিয়াম সাধনা পালন করলো না, হাসরের ময়দানে মুসিবতের সময় যখন আরশে আজিমের নিচে চলে যাবে, ওই যে তাপ দিতে থাকবে, তাপ কিন্তু প্রচন্ড গরম হবে। দুনিয়ার ভিতরে একটা তাপ দেয়, সহ্য করতে পারি না। এই যে একটু গরম শুরু হয়ে গিয়েছে, ফ্যানের বাতাসও কিন্তু ভালো লাগে না, গরম শুরু হয়ে গিয়েছে। কিন্তু হাসরের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা সোহাত মাথার উপর সূর্য নিয়ে আসিয়া যাবে। ওই সময় মাথার মগজগুলা ভাতের মারের মতন টকবক করতে থাকবে। ও ভাই, আজকে তুমি রমজানে রোজা রাখলা না, রমজানকে পালন করলা না, সিয়ামকে পালন করলা না, সিয়াম সাধনা তুমি মানলা না। খোদার কসম করে বলছি মুসলমান, তোমার জন্য ওই আরশে আজিমের ছায়া তোমার জন্য হইতে পারে না। এই জন্য বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, রমজান মাসে সিয়াম সাধনা পালন করলে লাভ না লস? যারা পালন করে না এদের জন্য লস। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ওই রাত্রি, কদরের রাত্রে তুমি যাহা চাইবা তাহাই পাইবা, যাহা চাইবা তাহাই পাইবা। আল্লাহ তাআলা দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এখন আমি যদি চাই আল্লাহ আমাকে এইটা দেন সেইটা দেন, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্তরটা ঠিক নাই, মানুষের গুতাগুতি, কাক খোসা দেওয়া যাবে, কাক বাস দেওয়া যাবে, অঝোরা ঝোরা দেওয়া যাবে, সব করি, চাইলে দিবে? আল্লাহ চাইলে দিবে? কথা কয় না, দিবে না, কখনো দিবে না। অন্তরটা ফ্রেশ করতে হবে। কি করতে হবে? ফ্রেশ করতে হবে, এরপরে যাইতে হবে। এরপরে কি করতে হবে? চাইতে হবে। কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে একবারে গোবর দিয়ে ভরা, এর ভিতরে ভালো জিনিস আসতে চায় না। দেখবেন দোয়া যখন হয়, স্যাম্পল একটা দোয়া যখন হয়, সবারই চোখ দিয়ে পানি বের হয়, বাইর হয় না কেন? যার অন্তরটা গুনাহ করতে 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 শক্ত হয়ে গিয়েছে, এর চোখ দিয়ে পানি বাহির হওয়া অনেক কষ্ট আছে। কি আছে? কষ্ট আছে। আর এমন লোক আছে, হাত উঠাইতে দেরি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলতে দেরি হয়, দেখবেন চোখের কোণায় পানি আসতে দেরি হয় না। কেন? কি জন্য? অন্তরটা সব সময় কাঁদে, সব সময় কি করে? কাঁদে। আল্লাহ, আমি এই জীবিত আছি, কখন যে কবরে যাব, কোন সময় যাব, এখন যদি আমি মারা যাই আমাকে ফেলে আসবে, আর কেউ খবর নেবে না। এই জন্য পবিত্র রমজান মাস আমি রমজানের রোজা না রেখে কাজ করার জন্য যাইতেছি। কাকে খাওয়ার জন্য? বিবি বাচ্চাদেরকে খাওয়ার জন্য। মাঠে কাজ করতেছি, ঘাটে কাজ করতেছি, যেখানেই কাজ করি না কেন, রোজা রাখলাম না। ভাই, এর পরিণাম কি হবে? বিবি কিন্তু আপনার আমার কবরে, কথা কয় না, কবরে যাবে না। ছেলে মেয়ে যাবে না। এই যে রোজা না রেখে আমি কাজ করতেছি, এরপরে বিবি বাচ্চাকে খাওয়াচ্ছি, এইটা কি হবে? হ্যাঁ, তাদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার, খাওয়াইতে হবে। কিন্তু রোজা না রেখে আল্লাহর হুকুম অমান্য করে চলতেছি, এর জন্য কি হবে? এর জন্য আপনার আমার
আমল নামায় গুনাহ লিখতেই আছে। শুধু কি এই কড়া ভাষায় যখন বলতে যাই তখন কিন্তু অন্তরে আঘাত লাগে, ব্যথা লাগে। ভাই ব্যথা লাগার জন্য কথা বলি না, কি জন্য বলি? সে যেন শুধরায়, সে যেন ভালো হয়। কেন না রমজানুল মোবারক একটি মাস, কয়টি মাস? একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর রোজাকে ফরজ করে দিলেন। নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ? এখন নামাজ পড়তেছে, এইটা ফরজ। আসর পড়ব, এইটা কি? মাগরিব পড়ব, এশা, তারপরে যে ফজর, ফরজ। সবগুলো যেরকম ফরজ আল্লাহ তাআলা রমজানকেও কি করেছেন? ফরজ করেছেন। আর এই ফরজ হুকুম যখন আমি অমান্য করব তখন আপনি আমি আল্লাহ তাআলার নাফরমানি করলাম, আল্লাহ তাআলার কি করলাম? নাফরমানি করলাম। আর এই নাফরমানির কথা যখন জোর আওয়াজ দিয়ে বলতে থাকি, কিছু কিছু মুসল্লি আছে তাদের অন্তরের ভিতরে লেগে যায়, হ্যাঁ হুজুর কোথায় পাইলো? আল্লাহ যে জাহান্নাম দিবে আমাকে হুজুর কিভাবে জানে? হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই যদি ইবাদত করতে পারিস, আমার হুকুম পুরা করতে পারিস, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের ফয়সালা করে দিব। আর যদি তুই আমার গোলামি না করিস, রমজানে রোজা পালন না করিস, আমার যদি ইবাদত না করিস, তাহলে যাবে কোথায়? কোথায় যাবে? আওয়াজ দিয়ে বলেন কোথায়? এই কথাটা যদি আমি কোন ভাষায় বলি, হ্যাঁ জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে পারবে না কখনো। হ্যাঁ আল্লাহ তাআলা যদি ওই বান্দার উপর রহম করে, কোনো কারণে যদি রহম করে, এইটা ভিন্ন কথা। কিন্তু প্রকাশ্যে সিগারেট খাবে, প্রকাশ্যে পান খাবে, প্রকাশ্যে হোটেলের ভিতরে যায় খানা খাবে, এটা কি মুসলমানের কাজ? এটা মুসলমানের কাজ? এটা হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এদের কাজ। কিন্তু মুসলমানের রমজানের ভিতরে এইটা কাজ হইতে পারে? এইটা কাজ হইতে পারে না। ভাই এই জন্যই আমি বলি, ভাই আপনি দিনের পথে আসেন, দিনের পথে আসেন, ইসলামের পথে আসেন। পবিত্র রমজানুল মোবারক মাস, একটি মাস, 11টি মাস আপনি আমি গুনাহ করতে আসি। একটি মাস যদি আপনি আমি ইবাদত না করতে পারি, একটি মাস যদি মালিকের কদমে যদি সিজদা ঠেকাইতে না পারি, একটি মাস যদি আপনি আমি দান খয়রাত না করতে পারি, একটি মাস যদি আল্লাহ তাআলার গুণগান না গাইতে পারি, একটি মাস যদি আল্লাহ তাআলার জিকির না করতে পারি, এ ভাই 11টি মাস গুনাহ করলাম। যে ব্যবসা করতেছি, ব্যবসার ভিতরে গুনাহ হইতেছে, কথা বলতেছি, কথার ভিতরে গুনাহ, আমি চলতেছি, এর ভিতরে গুনাহ, চোখের দৃষ্টি যাইতেছে বেগানা নারীর দিকে, সেটাও গুনাহ। আপনি আমি সব সময় গুনাহ করতেছি। 11টি মাস গুনাহ করলাম। একটি মাস যদি আমি আল্লাহর জন্য দিতে পারি, একটি মাস যদি আমার মালিকের জন্য দিতে পারি, একটি মাস যদি আমার রবের জন্য দিতে পারি, একটি মাস যদি শ্যাম সাধনা পালন করতে পারি, একটি মাস যদি জিকিরের দ্বারা কাটতে পারি, একটি মাস যদি কোরআনের দ্বারা কাটতে পারি, একটি মাস যদি রমজান মাসের জন্য দিতে পারি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরের মাঠে যাওয়ার আগে আপনাকে আমাকে নিষ্পাপ বানায়া দিবেন। কিন্তু আপনি আমি এমন কপাল পোড়া মুসলমান, রমজানের রোজা রাখি না। যদি আমি কটাক্ষ করে বলতে চাই, জোরে যদি একটু বলি, তখন অন্তরের ভিতরে আঘাত লাগে। আঘাত লাগার জন্য আমি বলি না ভাই, অন্তরের ভিতরে অনেক কষ্ট এসে যায়। গুনাহ করতে করতে, নেশা করতে করতে, গাঞ্জা খাইতে খাইতে অন্তরটা একবার নাপাক করে দিয়েছে। ভাই এই জন্যই বলানো হয়, এই জন্যই বলা হয় ভাই একটি গুনার দিকে থেকে আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হন। আল্লাহর দিকে যখন মোতাওয়াজ্জহ হব, আমার মালিক ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও ফেরেশতারা, আমার বান্দা 11টি মাস গুনাহ করেছে। শয়তান আমাকে বলেছে, আল্লাহ তোমার বান্দাকে আমি যে কোনো ভাবেই গুনাহ করতে 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 আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু আমি আল্লাহ তাআলা শয়তানকেও চ্যালেঞ্জ করেছি, ও শয়তান, আমার বান্দা যখন একটি মাস পাবে, রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পরে বান্দা যখন সিজদারত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দিব, আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিব, আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব, আমার বান্দাকে আমি মাফ করে দিব। কিন্তু ভাই আপনি আমি এইটা মনে করি না। হ্যাঁ, যখন কথা বলতেছি অন্তরের ভিতরে লেগে যায়, লাগার জন্য বলি না, কষ্টের জন্য বলি না, অন্তরের ভিতরে ছিদ্র হবে বলি না,
মনে একটাই চায়, একটাই কথা বলে যে ভাই আমার নামাজে আসুক, ভাই আমার মসজিদে আসুক, ভাই আমার জিকিরে থাকুক, ভাই আমার ভালোর দিকে আসুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই পথে চলে আসুক। কিন্তু বান্দা আসতে চায় না। এই যে রমজান মাস, আপনি আমি নামাজে আসতেছি, আজান হইতেছে, আর থাকতে পারি না, কেননা রোজা রাখেছি কার জন্য? কথা বলেন, কার জন্য? রোজা রেখেছে আল্লাহর জন্য, সেজদা দিতেছি আল্লাহর জন্য। এই মাসটা যেই রকম আপনি আমি ইবাদত করতেছি, সেজদা দিতেছি, বাকি মাসটা যখন সেজদা দিব, বাকি মাসটা যখন আল্লাহর জন্য দিব, আল্লাহর জন্য করব, আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গায়বী খাজানা থেকে পুরা করে দিবে। অভাব হয় কেন? আপনার আমার অভাব হয় কেন? অভাবে তো হবে কেন? টাকা পয়সা থাকবে না কেন? অসুখ বিসুখ হবে কেন? আপনার আমার গাফিলতি আছে, ইবাদতের ভিতরে গাফিলতি, দান খয়রাতের ভিতরে গাফিলতি, হালালকে হালাল মানি না, হারামকে হারাম মানি না, এগুলার ভিতরে গাফিলতি আছে। এই জন্য অসুখ বিসুখ বেশি হয়, এই জন্য কষ্টতে থাকতে হয়। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, ভাই রমজান মাস পবিত্র মাস, এই মাস যখন পারি হয়ে যাবে, আজকের দিন থেকে চার পাঁচটা দিন রয়েছে, এই মাসটা যখন চলে যাবে, আর এই সময়টা আপনি আমি পাবো না। যেই সময় মালিক দোয়া কবুল করে, দোয়া যখন কবুল করে, ইফতার সামনে আসছে, ওই সময় আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি আর 10টা মিনিট আছে, 2টা মিনিট আছে, 1টা মিনিট আছে, যতক্ষণ পর্যন্ত আযান না হয় ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি একটা খেজুর মুখে দাও না। বান্দা তুমি দোয়া করতেছো আমার কাছে, আমি আল্লাহ তাআলা দোয়া করার কারণে, খেজুর না খাওয়ার কারণে আমাকে যে তুমি ভয় করতেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিলাম। তোমার যারা পিতা মাতা আহাল থেকে যারা কবরে গিয়েছে, তাদের জন্য চাইবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু আমি এটা চাইতে পারি না, এটা আমি আপনি বলতে পারি না। রমজানের রোজা যখন ইফতারি সামনে আসে, তখন তো ইফতার নিয়ে দৌড়াদৌড়ি মারামারি, আমি দোয়া করতে পারি না, আমি দোয়া করতে পারি না। কিন্তু আমাদের এইটা হয় না। এই জন্য আমি সকলকে অনুরোধ করতে চাই, সামনে রমজান পাবো কি পাবো না এইটার কোনো গ্যারান্টি নাই। এই যেই কয়টি রমজান আছে, যেই কয়টি সিয়াম সাধনা আছে, এই কয়টা আপনি আমি ভালো করে পালন করব। সামনে রমজানের জন্য মালিকের কাছে দোয়া করব, হে মালিক আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়েন, বাকি রমজানগুলো আমাকে ভালো মতো পালন করার তৌফিক দেন। মালিকের কাছে চাবো ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে রমজান মাস বেশি বেশি করে দান করব। আর আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমি 11টি মাস গুনাহ করেছি, আমি নামাজ পড়তে পারি নাই, আমি যেন নামাজ না সারি। ওয়াদা করা যাবে না ইনশাআল্লাহ? ওয়াদা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের ভিতরে যে রকম 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা, আপনি আমি আবার তারাবি, সব সময় আল্লাহর জিকির, সব সময় মগ্ন হয়েছিলাম। 11টি মাস যেন রমজান পরের 11টি মাস যেন আপনি আমি ওইভাবেই নামাজ পড়তে পারি, ওইভাবেই যেন ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।